আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব ভাতের চাল দিয়ে সাদা জাউ। এই জাউটা খেতে খুবই ভালো লাগে। তো কে কে আপনারা পছন্দ করেন বা খান, কমেন্ট করে জানাতে পারেন। তো সকালবেলা নাস্তায় এই জাউটা হলে খুবই ভালো লাগে, এবং সাথে যদি ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ চাল নিয়ে নিব একটি পাত্রে। এটা নাজিসের চাল, আপনার যে কোনো ভাতের চাল নিতে পারেন। আতপ চাল হলে তো আরো বেশি ভালো হয়। তো এক এক চালের ক্ষেত্রে এক এক রকম পানি লাগে, আপনাদের যার যতটুকু চাল প্রয়োজন ততটুকু চাল নিয়ে নেবেন। তো আমি চালটাকে ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এবার অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। তো বলক এসে পড়েছে, এবার চুলা আঁচটা একেবারে কমিয়ে তারপর আমি চালটাকে ফুটিয়ে নেব। এই তো চালটা ফুটে গিয়েছে, এবার একটি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দেব। এই তো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দিবেন, পরবর্তীতে টেস্ট করে দেখবেন, যদি লাগে তাহলে দিবেন। লবণটা দিয়ে আমি নেড়েচেড়ে আরো কয়েক মিনিটের মতো রান্না করে নেব, বাস। তারপর তৈরি হয়ে গেল সাদা জাউ। চুলা থেকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো মরিচ। এবার দিয়ে দিলাম সামান্য কিছুটা সয়াবিন তেল। এবার এই মরিচগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিব। এই তো ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। সেই একই পাত্রে এবার আমি ভেজে নেব কিছুটা রসুন, কিছুটা আস্ত রসুনের কোয়া দিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। সামান্য কিছুটা তেল দিয়ে দিব। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে এবার আমি রসুনের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এগুলো চুলা থেকে নামিয়ে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার ভেজে নেব কালো জিরা। এই কালো জিরাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব সামান্য কিছুটা সয়াবিন তেল। এবার ভালো করে মুচমুচে করে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি ভেজে নেব কাচকি শুটকি। এই কাচকি শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নেব, পানিটা শুকানো আগ পর্যন্ত। পানিটা শুকানো আগ পর্যন্ত ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম সামান্য কিছুটা সয়াবিন তেল। এবার মুচমুচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নেব। তারপর ভর্তাগুলো বেটে নেব। তো শিলপাটা আমি ভর্তাগুলো বেটে নেব। এই তো প্রথমে আমি শুকনো মরিচগুলো বেটে নেব। সামান্য কিছুটা লবণ এবং সামান্য কিছুটা পানি দিয়ে মরিচগুলোকে বেটে নেব। এই তো মরিচগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব রসুন আর পেঁয়াজগুলো। এগুলোকে এবার আমি বেটে নেব। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে আমি এগুলোকে একটু মেখে নেব। মেখে নিয়ে উঠিয়ে রাখবো। এবার এখান থেকে আমি কিছুটা রেখে দিব। এগুলোর ভিতরে আমি দিয়ে দিব শুটকিগুলো। কাচকি শুটকিগুলো দিয়ে আমি এখানে বেটে নেব। দিয়ে দেবো সামান্য কিছুটা লবণ শুটকির জন্য যতটুকু প্রয়োজন। এবার একটু পানি দিয়ে আমি বেটে নেব। এই তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু সরিষার তেল দিয়ে এগুলো মেখে এবার উঠিয়ে রাখবো। এবার আমি বেটে নেব কালো জিরা। এই কালো জিরা গুলোকে বেটে নেব একটু পানি দিয়ে, ভালো করে সুন্দর করে বেটে নিতে হবে। সামান্য কিছুটা লবণ দিয়ে দিব কালো জিরার জন্য যতটুকু প্রয়োজন। এই তো বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ওই মরিচ বাটা থেকে কিছুটা মরিচ বাটা এখানে দিয়ে আবারও বেটে নেব। এই তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে আবারও এই কালো জিরাটাকে মেখে নেব। এবার এই কালো জিরা ভর্তাটাকে আমি উঠিয়ে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ভর্তা এবং সাদা জাউ। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল। তো আমার ভিডিও যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।